আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা বিভিন্নভাবে আমাদেরকে ফোন করে পাসপোর্টের ব্যাপারে জিজ্ঞেস করেন, অনেক কমপ্লেইন করেন যে এম্বাসিতে পাসপোর্ট নিয়ে হয়রানি হতে হয়। তো আজকে ভিডিওটি আপনাদের জন্য। তো আমরা অনেকে হয়তো জানি না এম্বাসিতে যে হয়রানি বা এম্বাসিতে যাই আপনি যে সমস্যার সম্মুখীন হন সেটা প্রতিকার পেতে আপনাকে যে কাজটি করতে হবে, আসলে আমরা জানি না হিসেবে আমরা এই ভুলগুলো করি। বাংলাদেশ এম্বাসিতে আপনি যদি নতুন পাসপোর্ট করেন অথবা পাসপোর্ট রিনিউ করেন অথবা ই পাসপোর্ট করেন, তো এখন যে নতুন নিয়ম সেটা হচ্ছে যে আপনাকে এই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করলে আপনি রিনিউ করতে পারবেন, নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট আসবে অটোমেটিকলি। আপনি অ্যাপয়েন্টমেন্ট যে ডেটে আসবে, যে ডেট আপনাকে ওইখানে দেখাবে, আপনি ঠিক ওই ডেটে আপনি এম্বাসিতে যাবেন। তাহলে আপনি সুন্দরভাবে পাসপোর্টটা আপনি জমা করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। তো যখনই আপনি জমা করবেন বা অ্যাপ্লাই করবেন, টাকা জমা দেওয়ার পর একটা স্লিপ দিবে। স্লিপে আপনার ডেলিভারি ডেট আসবে, অথবা আপনি যে অ্যাপ্লিকেশন করার সময় যে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন সেখানে আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে যে আপনার পাসপোর্টটা কি হয়েছে কিনা এবং কি এম্বাসিতে কালেকশন করার জন্য এটা রেডি আছে কিনা। তো সেটা আপনি ইমেলের মাধ্যমে জানতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য গভর্নমেন্টের একটি লিঙ্ক আছে, যে পাসপোর্ট বিডি লিঙ্ক। এটা আপনিও নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি কারো সাহায্য নিতে পারেন। এখানে মার্কেটে অনেক স্টুডিও, ট্রাভেল এজেন্ট, বিভিন্ন জন, কেউ 1 রিয়াল নেয়, কেউ 2 রিয়াল নেয়, কেউ 3 রিয়াল সার্ভিস চার্জ নেয়। তো আপনি যেহেতু এটা সঠিক তথ্য দিয়ে করতে হয়, যারা অভিজ্ঞ তাদের দিয়ে মনে হয় এটা অ্যাপ্লিকেশন করলে ভালো হয়। তাহলে আপনি যেদিন জমা করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী একদিন জমা করবেন আর একদিন পাসপোর্টটি তুলবেন, আপনার তাতে আর কোনো সমস্যা হবে না। এখন অনেকেই আমরা কি করি, দূর দূরান্ত থেকে আসি, যেমন কেউ ব্রেমে থেকে আসি, কেউ সালালা থেকে আসি, তো অ্যাপয়েন্টমেন্ট নিই না বা অ্যাপ্লিকেশন করি না। তো এখানে এম্বাসিতে এসে ঝামেলা করি, দাঁড়া থাকতে হয়, পরে এম্বাসির দোষ দিতে হয়। আসলে এটা এম্বাসির দোষ না, এটা হচ্ছে যে আপনার না জানার কারণে এই সমস্যাতে পড়তে হয় আপনাকে। ঠিক আছে, আপনি যদি সঠিক এম্বাসির তথ্য মোতাবেক আপনি যদি প্রপারলি কাজগুলো করে আসেন, তাহলে আপনাকে হয়রানি বা এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা যারা ই পাসপোর্ট করবেন অথবা পাসপোর্ট সংশোধন করবেন, নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের ভোটার আইডি কার্ড, জন্ম সনদ, আরবি, বাংলা, ইংলিশ দুইটা, এটা বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এগুলা সবকিছু মিল থাকতে হবে পাসপোর্টের সাথে এবং জন্ম সনদের সাথে। যদি কারো মিল না থাকে, সমস্যা থাকে, তাহলে আপনারা ইউনিয়ন পরিষদে জন্ম সনদটি ঠিক করে নেবেন। এটা যেন অনলাইনে থাকে, আর এটা বাংলা এবং ইংলিশ দুটি লাগবে। এটা ইউনিয়ন পরিষদ অথবা নির্বাচনী অফিস, উপজেলা অফিস, এনিওয়ে ওইখানে আপনারা যোগাযোগ করবেন, এগুলা ঠিক করে নিয়ে আসবেন, তাহলে আপনি সহজে বানাইতে পারবেন। তো এখন বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট খুব দ্রুত পাওয়া যায়। আপনি যদি এক্সপ্রেসে দেন তাহলে হয়তো 10-12 দিন লাগবে একটা পাসপোর্ট পেতে, আর যদি রেগুলার দেন হয়তো 20 থেকে 25 দিন লাগবে, তবে এর আগেও পাসপোর্ট চলে আসে। আশা করতেছি সবাই এই পাসপোর্টের ব্যাপারে বুঝতে পারছেন। আর যদি নাই বুঝেন আমাদেরকে মেসেজ দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনার পাসপোর্টের ব্যাপারে আমরা তথ্যগুলা জানিয়ে দেব। আর আমি যে তথ্যগুলো দিয়েছি সেটা বাংলাদেশ এম্বাসি থেকে তথ্যগুলো নিয়েছি। আশা করি আপনাদের উপকার হবে। আর আমার এই ভিডিওটি সবাইকে অনুরোধ করবো শেয়ার করার জন্য, যাতে আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি, দূর দূরান্ত থেকে এসে হয়রানি হই, তারা হয়তো হয়রানি, আমার ভিডিও শুনলে হয়তো হয়রানি হবে না। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।